এক গ্রামে বসবাস করত রহিম নামের এক চাষি। সে খুবই গরিব ছিল, তার সংসার চালাতে হিমশিম খেত। কোনো রকম খেয়ে পড়ে জীবন চলত তাদের। এবং একটা গরু আছে, সেটার দুধ বিক্রি করে তাদের সংসারটা চলত কোনোভাবে। রহিম দুধ বিক্রি করতে গিয়েছে। রহিমের বউ বাসায় বসে আছে যে কি করে সংসার চলবে। বাসায় কোনো বাজার টাজার কিছুই নেই। রহিমের বউ হতাশ হয়ে ঘুরছে, কি করা যায়, সংসার কিভাবে চালানো যায়। তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি, কোথাও পাচ্ছিলাম না। চলো বাড়িতে চলো, তোমার সাথে কথা আছে। ওগো, আমি শুনে আসলাম পাহাড়ের ওই পাশে নাকি একটা জাদু কুয়া আছে, সেখানে গেলে নাকি অনেক ইচ্ছা পূরণ হয়। তুমি কি ওখানে যাবা? ঠিক আছে গিন্নি, কালকে আমি যাব, গিয়ে দেখব। চলো আমরা তাহলে এখন ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠে তার বন্ধুর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়েছে। তার বন্ধু এবার বলছে, হ্যাঁ, ওখানে গেলে টাকা পয়সা নাকি সোনা পাওয়া যায়। বন্ধু, আমিও শুনেছি অনেকের মুখে ওখানে গেলে নাকি টাকা পয়সা অনেক কিছু পাওয়া যায়। সে প্রতিদিনের মতো আজকেও দুধ বিক্রি করতে গিয়েছে। দুধ বিক্রি করে আসার সময় ইচ্ছাপূরণ কুয়ার কাছে গিয়েছে। রহিম বাসায় এসেও বেশ কিছুক্ষণ ভাবাভাবি করছে কি করবে। কালকে সে যাবেই যাবে। অনেক ভোরবেলা রহিম ঘুম থেকে উঠে সেই ইচ্ছাপূরণ কুয়ার কাছে গিয়েছে। কুয়া বলছে, রহিম, তুমি সেই অনেক দূরে পদ্মা পুকুর আছে, ওখানে এসো। ওখানে এসেই তুমি টাকা পয়সা নিয়ে যেও। তো অবশেষে রহিম সেই পদ্ম পুকুরে চলে এসেছে। এবার জাদু কুয়া বলছে, রহিম, তুমি যদি লোভ করো তাহলে তুমি আবার আগের মতো গরিব হয়ে যাবে। তুমি কোনোভাবে লোভ করতে পারবে না। আমি তোমাকে যা দেব সেটা নিয়েই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। কেউ বিপদে পড়লে তোমাকে সাহায্য করতে হবে। আমি কিছুদিন পর পরে গিয়ে দেখব তুমি টাকা পয়সা দিয়ে কি করছো। দ্বিতীয়বার কখনো আসলে আর পাবে না। শুধু একবার ইচ্ছা পূরণ হয় এই কুয়োতে। তো রহিম খুব খুশি। এবার রহিম টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে গিয়েছে। এটা রহিমের মুরগি। রহিমকে দেখে তো খুব খুশি। রহিমের স্ত্রী অনেক টেনশনে আছে। রহিমের স্ত্রী বলছে, ওগো, তুমি এসেছো, তোমার জন্য আমি কত টেনশন করছি। সারা রাত ঘুমাই নাই তোমার টেনশনে। তুমি রাতে গিয়েছো, এখন আসছো। খেয়ালি, তুমি চিন্তা করো না, আমি অনেক টাকা পয়সা নিয়ে এসেছি। তোমাকে এবং বাচ্চাদেরকে নিয়ে আমি খুব সুখে সংসার করব। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। চলো বাড়িতে যাই, আমরা বড় একটা বাড়ি করব। আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। এরই মাঝে তারা অনেক বড় বাড়ি করে ফেলেছে। তাদের দুটা বাচ্চা আছে। সারাদিন তারা ঝগড়া করে। এইভাবেই তারা সুখী শান্তিতে বসবাস করতে থাকে। বাচ্চারা, তোমরা ঝগড়া করো না, তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবো কালকে। রহিমের সংসার খুব সুখে শান্তিতে বসবাস করছে। এখন তারা আগের থেকে অনেক ভালো আছে।